নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ। পশ্চিমবঙ্গে এসআইআরে বড় স্বস্তি, অনেকের জন্য রয়েছে দারুণ সুখবর। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল 1,34,00,000 ভোটারকে এসআইআর প্রক্রিয়ায় সন্দেহজনক তালিকায় রাখা হয়েছে। এবার তাদের মধ্যে থেকে প্রায় 8 লক্ষ ভোটারকে সন্দেহজনক তালিকা থেকে বাদ দিল নির্বাচন কমিশন। অর্থাৎ তাদের হিয়ারিংয়ে আর যেতে হবে না বা শুনানিতে আর যেতে হবে না। কেন এমন করা হলো? এই সংখ্যা আরও বাড়তে চলেছে। সম্পূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে একটি প্রতিবেদনে কি তথ্য উঠে এসেছে। সন্দেহজনক ভোটার তালিকায় আর নেই 8 লক্ষ ভোটার, ফলে তাদের শুনানিতে ডাকা হবে না। কমিশন সূত্রে এমনটাই খবর। খসড়া তালিকা প্রকাশের পর প্রায় 1,36,00,000 ভোটারকে সন্দেহজনকের তালিকায় রেখেছিল কমিশন। এইসব ভোটারদেরও শুনানির সম্মুখীন হওয়ার কথা। জানা যাচ্ছে, এই তালিকায় থাকা 8 লক্ষ ভোটার যে নথি পেশ করেছিলেন তা ইতিমধ্যেই গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে। ফলে তাদের আর শুনানির সম্মুখীন হতে হবে না। সন্দেহজনক ভোটারদের তালিকা প্রকাশের পর সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসারদের অর্থাৎ বিএলওদের তা পাঠিয়ে দিয়েছিল কমিশন। সেই মতো তাদের থেকে নথি সংগ্রহ করে অ্যাপ মারফত তা আপলোডের নির্দেশও দেওয়া হয়েছিল। জানা যাচ্ছে, ইতিমধ্যেই বিএলওরা সেই কাজ শেষ করেছেন। আপাতত সেই সমস্ত নথি খতিয়ে দেখা চলছে। সূত্রের খবর, এর মধ্যে 8 লক্ষ ভোটারের নথি গ্রহণযোগ্য বলে চিহ্নিত করেছে কমিশন। ফলে তাদের আর শুনানিতে ডাকার প্রয়োজন নেই। একাধিক কারণে ভোটারদের সন্দেহের তালিকায় রেখেছিল কমিশন। তার মধ্যে একটি বড় অংশের ছিল বাবার নামে গড়মিল, অর্থাৎ 2002 সালের তালিকায় ভোটারের বাবার যে নাম উল্লেখ ছিল 2025 সালের তালিকার সঙ্গে তার মিল নেই। কারুর ক্ষেত্রে নামের বানান ভুল, কারো বা আবার নামের মাঝে কুমার, চন্দ্র, রঞ্জন উল্লেখের হেরফেরে সমস্যা। কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী মোট 85,01,486 জন ভোটারের এই ধরনের সমস্যা ছিল। যে 8 লক্ষ নথি গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে, তাদের সিংহভাগেরই বাবার নামে সমস্যা ছিল বলে জানা যাচ্ছে। আরও জানা যাচ্ছে, বেশিরভাগ ভোটারই নথি হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিয়েছিলেন, আর সহজেই তা গ্রহণযোগ্য বলে গণ্য করেছে কমিশন। আপাতত এই ধরনের ভোটারদের জমা পড়া বাকি নথি যাচাইয়ের কাজ চলছে। ফলে শুনানি থেকে ছাড় পাওয়ার সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। এদিকে মাধ্যমিক পরীক্ষার কারণে রাজ্যের স্কুল শিক্ষক ও শিক্ষিকাদের এসআইআরের কাজ থেকে অব্যাহতি দেওয়ার জন্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে চিঠি লিখেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। রাজ্যের সব স্কুলের শিক্ষক শিক্ষিকারা বিএলও হিসাবে নিযুক্ত রয়েছেন। পরীক্ষার দিনগুলি যাতে তাদের কমিশনের কাজ থেকে ছাড় দেওয়া হয়, লিখিতভাবে সেই আবেদন জানানো হয়েছে। তাহলে বুঝতে পারছেন, খসড়া তালিকা প্রকাশের পর প্রায় 1,36,00,000 ভোটারকে সন্দেহজনকের তালিকায় রেখেছিল কমিশন। এরপর যাদেরকে সন্দেহজনকের তালিকায় রাখা হয়েছিল তাদের বাড়িতে বিএলওরা যায় এবং নিজেদের অ্যাপের মাধ্যমে তারা একটি করে ডকুমেন্ট সাবমিট করে। এরপর নির্বাচন কমিশনের তরফ থেকে এই মুহূর্তে জানা যাচ্ছে, প্রায় 8 লক্ষ ভোটার যে নথি পেশ করেছিলেন তা গ্রহণযোগ্য হচ্ছে। ফলে তাদের আর নতুন করে শুনানিতে যেতে হবে না। পাশাপাশি প্রায় 85 লক্ষ এমন ভোটার রয়েছেন যাদের বাবার নাম ভুল রয়েছে বা বাবার পদবীর ভুল রয়েছে। এরকম ধরনের যাদের সমস্যা রয়েছে তাদের আবার নতুন করে হয়তো শুনানির সম্মুখীন হতে হবে না অনেককেই। কেননা অনেকেই উপযুক্ত নথি জমা করেছেন, তাদেরটাও গ্রহণযোগ্য হবে। তাই এখন 8 লক্ষ হলেও সংখ্যাটা আরও বাড়তে পারে। ধন্যবাদ।